প্রিয় বন্ধুরা, আমি আজ তোমাদের কাছে এসেছি বিশেষ গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে। এবং বিষয়টি হলো আগস্ট মাস মানেই স্বাধীনতার মাস। বিশেষ করে ভারতবর্ষের নাগরিক আমরা এই 15ই আগস্টের পূর্বে আমরা স্বাধীনতা দিবসকে উদযাপন করতে ঝাঁপিয়ে পড়ি। একটা দিনকে স্মরণ করি যেদিন আমাদের দেশ স্বাধীন হয়েছিল, 15ই আগস্ট 1947। কিন্তু স্বাধীনতা কে না চায়? প্রত্যেকটি মানুষ যারা পৃথিবীতে আছে তারা স্বাধীনভাবে বাঁচতে চায়। তাই আমাদের যিনি সৃষ্টিকর্তা তিনি আমাদের স্বাধীন সত্তা দিয়েছিলেন। প্রথম যেদিন তিনি নর এবং নারীকে সৃষ্টি করেছিলেন, তিনি আমাদের স্বাধীনতা দিয়েছিলেন, তিনি আমাদের চয়েস দিয়েছিলেন। তোমরা এটা করতে পারো, তোমরা এটা করতে পারো না। যদি তোমরা এটা করো তাহলে তোমাদের জীবন এরকম হবে, যদি তোমরা এটা করো তোমাদের জীবন এই ধরনের হবে। এই যে স্বাধীনতা আমাদের সৃষ্টিকর্তা আমাদের দিয়েছেন, এবং তারপর থেকেই প্রত্যেক মানুষের মধ্যে এক স্বাধীন চেতা মানসিকতা নিয়ে আমরা বেড়ে উঠছি। কিন্তু এই স্বাধীনতাকে অর্জন করতে গেলে, এই স্বাধীনতাকে নিজের জীবনে ব্যবহার করতে গেলে আমাদের স্বাধীনতা সম্বন্ধে বুঝতে হবে। তাই পবিত্র শাস্ত্র বাইবেল আমাদেরকে বলে, প্রভু যীশু খ্রিস্ট স্বয়ং, যে তোমরা সত্য জানিবে এবং সত্য তোমাদের স্বাধীন করিবে। যোহন লিখিত সুসমাচার 8 অধ্যায়ে এই কথাটা বুঝতে পারি, এবং এটা সত্য কথা। যতদিন পর্যন্ত মানুষ প্রকৃত স্বাধীনতাকে উপভোগ করতে পারবে না, ততদিন পর্যন্ত মানুষ যীশু খ্রিস্টকেও জানবে না। একমাত্র যীশু খ্রিস্টকে ব্যক্তিগতভাবে জানাই জীবনের স্বাধীনতাকে আসলভাবে উপভোগ করা। আমি করেছি, আপনিও করতে পারেন, ব্যক্তিগতভাবে তাকে জানতে পারেন। এবং তাহলে তিনি যে কথা আমাদের বলেছেন, তোমরা সত্য জানিবে, আর যিশুকে জানা মানে সত্য জানা, কারণ তিনি বলেছেন আমি সত্য। তাহলে এই সত্যকে জেনে আমরা স্বাধীন হব। আর বাইবেল আমাদের বলছে যে তোমাদের সেই স্বাধীনতাকে তোমরা কোনোভাবেই পাপাচারণের মধ্যে রেখো না। মানে স্বাধীনতা যেন আমাদের স্বাধীন ইচ্ছার কারণে এক পাপের মধ্যে ডুবিয়ে না ফেলে। আমরা দেখছি স্বাধীনতার নামে আমার পার্শ্ববর্তী দেশ যেভাবে আন্দোলন করেছিল, আজ তারা স্বাধীন হওয়ার পরেও তাদের পাপময় স্বভাব সেই স্বাধীনতাকে উপভোগ করতে দিচ্ছে না। স্বাধীনতা মানে এই নয় আমি ভালো থাকবো তুমি খারাপ থাকবে। স্বাধীনতা মানে এটা যে সমগ্র গোষ্ঠী, জাতি, সমাজ আমরা স্বাধীনভাবে বাঁচতে পারবো। সকলকে স্বাধীনভাবে আমরা তাদের স্বাধীনতাকে উপভোগ করতে দেব। শুধু আমি স্বাধীনতা চেয়েছি বলে, আমি স্বাধীনতাকে অর্জন করেছি বলে আমি স্বাধীন থাকব, আর আপনারা সবাই পরাধীন, এই মানসিকতা স্বাধীনতার বিপরীত। আপনি স্বাধীনতা অর্জন করেছেন, আপনি শহীদ হয়েছেন আমাদের জন্য। আমার দেশে যারা শহীদ হয়েছে দেশবাসীর স্বাধীনতার জন্য, কিন্তু কি হচ্ছে আমার পার্শ্ববর্তী দেশে, আমার প্রতিবেশী রাষ্ট্রে, তারা স্বাধীনতাকে অর্জন করেও সেই স্বাধীনতাকে এখন তারা সম্পূর্ণরূপে অপব্যবহার করছে। আমি আপনাদের বলি, তার একটাই কারণ, আপনারা সত্য স্বাধীনতাকে বুঝতে পারেননি। যে সত্য স্বাধীনতা আমাদের সৃষ্টিকর্তা আমাদের দিয়েছিলেন, যে সত্য স্বাধীনতা সম্বন্ধে যীশু খ্রিস্ট বলে গেছেন, তোমরা সত্য জানিবে এবং সেই সত্যই তোমাদিগকে স্বাধীন করিবে। আসুন আমরা সত্যকে জানি, যীশু খ্রিস্টই সেই সত্য। নমস্কার।